সময় কাটাতে পারেন, তাদের নতুন নতুন জামা কাপড় কিনে দিতে পারেন। দেখুন, আমরা সবসময় সমাজ সেবার যে কাজটা করে যাচ্ছি সেটাকে আমরা অগ্রাধিকার দিই। সেটা করতে গিয়ে আমাদের যতটা আমাদের প্রাপ্য পাওয়ার কথা আমরা কিন্তু ঠিক সেইভাবে পাই না। আমরা নিজেদের সংসারকে অবহেলা করে নিজেদের সন্তানদেরকে অবজ্ঞা করতেও অনেক সময় বাধ্য হই যে আমাদেরকে বাইরের দায়িত্বটা পালন করতে হবে। আমরা যে সমস্ত মা শিশুদের নিয়ে কাজ করছি তাদের দিকটাই আমরা সবসময় অগ্রাধিকার দিই। সেই অবস্থায় আমরা আজকে অনেক 20 বছর 25 বছর ধরে আমরা এই ডিপার্টমেন্টে আমরা শ্রম দিয়ে যাচ্ছি। সেখানে একটা প্রমোশনের দাবি আমাদের থাকে। সেই ন্যায্য অধিকারের দাবিতে আমরা আমাদের লড়াইটা করে চলেছি। দাবি নয়, নিয়ম রয়েছে 50-50 রেশিওতে। আমাদের 2015 সালে কেন্দ্রীয় সরকারের একটা গাইডলাইন বেরোয় যেখানে বলা হয় 50-50 নিতে হবে, 50% বাইরে থেকে 50%। সেটা হয়েছে রাজ্যে, সেটা হয়নি। তার জন্য আমরা আদালতে দ্বারস্থ হই। আদালতে সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ আমাদের পক্ষে রায় দেয়। সেখানে বলা হয় 1713 জনকে আমাদের থেকে নিতে হবে। সেটাও মানে না, সেটাও মানা হয়নি। বিভাগ সেক্ষেত্রে এসএলপি করেছে। সেখানেও কি মানবেন আপনারা? কি মানবেন? কোনটা মানবেন? সংবিধান মানবেন না, কোন মানবেন না, বাংলার মানুষের রায় মানবেন না, তাহলে কি মানবেন? দেখুন, আমাদের বাংলার আপামর যারা রয়েছেন, যারা না খেতে পাওয়া মানুষ রয়েছে, যাদের পেটে ভাত তুলে দেওয়াটা মমতা বন্দ্যোপাধ্যায় বা সরকারের দায়িত্ব। মমতা বন্দ্যোপাধ্যায় তার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে, কিন্তু আপনাকে মানবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় তো পেটে লাথি মারছে, তার এই যে উদাহরণ। মমতা বন্দ্যোপাধ্যায় আমার কোথায় খেতে দিচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি নিয়ে নিল, মমতা বন্দ্যোপাধ্যায় নেতা ঘরে বা কচি বন্ধুই খাটের তলায় টাকা পড়ে গেল। দেখো, এখন যারা জেনজি যাদেরকে বলি, তাদের হাতে একমাত্র তোলা আর হচ্ছে ভাতা, এছাড়া চাকরি নেই। এদের কাছে তাও চাকরিটা আছে, কিন্তু সেটাও বোধহয় চলে যাবে। সেটাও চলে যাবে। শুনুন, আপনাকে একটা ব্যাপারে আশ্বস্ত করে দিচ্ছি, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এই রাজ্যের মানুষরা কখনো বঞ্চিত হবে না, বঞ্চিত হতে পারে না। ভালো অভিনয় করছেন আপনার বলিউডে যাওয়া উচিত। এটা সেই রন্ধ্রকন্যা যারা বাংলার মানুষের মেয়েদের বুকে লাথি মারছে। এটা সেই রন্ধ্রকন্যা যারা বাংলা শিক্ষাকে শেষ করে দিয়ে এইভাবে লাথি মেরে এরা নিজেদের সংসার ছেড়েছে, এরা নিজেদের বাচ্চা ছেড়েছে, ছেড়ে এসে আমাদের আমি ভাবতেও পারিনি আজকে যে এইভাবে হেনস্থার শিকার হতে হবে। আমি নিজে তো মুখ্যমন্ত্রীকে ভোট দিয়েছি এবং উনি যে অগ্নিকন্যা, সেই মানে ওনার যে ভাবটা, আমি সবসময় ভেবেছি মেয়েদের কোনো ভয় করলে চলে না। সেই জায়গায় আমার গ্রামে, আমি গ্রামের মেয়ে, আজকে আমি প্রতারণা আমি অবশ্যই প্রতারণা হয়েছি। 2019 সাল থেকে বারংবার বলে এসেছি যে আমরা আইন কখনো হাতে